নির্ধারিত বিষয় গণতন্ত্রের মাধ্যমে নয় বরং গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এটি একটি যুগোপযোগী পদক্ষেপ। এর পক্ষে আমার তার এক তর্ক উপস্থাপন শুরু করেছে। মাননীয় সভাপতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কখনো হঠাৎ করে হয় না, এটি ধীরে ধীরে সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক পরিস্থিতির মাধ্যমে আসে। তাই গণতান্ত্রিক পদ্ধতি একটি শান্তিপূর্ণ ও কৌশলগত পথ হতে পারে যার মাধ্যমে ইসলামী নেতৃত্ব গড়ে তোলা যায়। মাননীয় সভাপতি, গণতান্ত্রিক পদ্ধতিকে ইসলামী রাষ্ট্র কায়েমের প্রাথমিক পর্যায়ে একটি মাধ্যম বা সোপান হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভোট ও নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে ইসলামপন্থী নেতৃত্ব রাষ্ট্রে আসতে পারে। তখন তারা কোরআন সুন্নাহকে রাষ্ট্রীয় আইন হিসেবে কার্যক্রম করতে সক্ষম হবে। মাননীয় সভাপতি, বর্তমান পরিস্থিতিতে ইসলামী দলগুলোর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে কেন? এটা প্রশ্ন থাকতে পারে তাদের। এর উত্তর পেতে হলে এদেশের রাজনীতি, এখানকার মানুষের মনোভাব, আঞ্চলিক ভূ রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব ইত্যাদি বিষয়ে মাথায় রাখতে হবে। মাননীয় সভাপতি, এক কথায় বলতে গেলে ইসলামী দলগুলো গণতন্ত্রকে চূড়ান্ত পদ্ধতি হিসাবে বা তাদের বিশ্বাসের অংশ মনে করে না, বরং মন্দের ভালো হিসেবে সাময়িক বিকল্প পদ্ধতি এটা। মাননীয় সভাপতি, জনগণ রাষ্ট্রের বড় একটি শক্তি, তবে কখনো কখনো সকল জনগণের চাওয়া সত্ত্বেও সেই আইন বাস্তবায়িত হয় না। এর কারণ হলো শাসক গোষ্ঠী। মাননীয় সভাপতি, আর যদি শাসক গোষ্ঠী থাকে ইসলামী আইন অনুসারে, তখন সেই দেশে ইসলামী আইন তথা কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। যেভাবে মাননীয় সভাপতি যদি খেয়াল করেন যে সকল দেশে একসময় কোরআন সুন্নাহের নাম ও নেওয়া যেত না, উচ্চ ধ্বনিতে আজান দেওয়া যেত না, সংসদে কোরআনের আইন বাস্তবায়নের কথা বলার কারণে তাকে ওপেনলি হত্যা করা হয়েছে, সেই সমস্ত দেশের মানুষ, যে সমস্ত দেশে যখন পরিস্থিতির শিকার হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে খেলাফত প্রত্যাশিত ব্যক্তি শাসক হয়েছে, তখন সেই সমস্ত দেশে পরিপূর্ণরূপে খেলাফত প্রতিষ্ঠা না হলেও তারা খেলাফতের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, এমনকি আজ সেই দেশগুলোতে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাস্তবায়ন করা 100%-এর 1% সম্ভব নয়। মাননীয় সভাপতি, ঠিক তেমনি ভাবে যদি আমরা একটু খেয়াল করে দেখি, কোন সাধারণ মানুষের কথার প্রভাব যতটুকু পড়ে তার চেয়ে বেশি প্রভাব পড়ে কোন শাসক শ্রেণীর কথা। মাননীয় সভাপতি, খেলাফত প্রতিষ্ঠার জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য মাধ্যম হলো দুটো, একটি হচ্ছে দাওয়াত, একটি হলো কিতাব। বর্তমান পরিস্থিতি এমন মাননীয় সভাপতি যে কিতাব করা দুই কারণে অসম্ভব। প্রথমত বিষয় হলো কিতাবের জন্য আমির প্রয়োজন, যে আমির আমাদের বর্তমানে নেই। দ্বিতীয় কারণ হচ্ছে কিতাব আমরা কার সাথে করবো, কিসের মাধ্যমে আমরা কিতাব করবো। মাননীয় সভাপতি, কিতাবের উপযুক্ত হয়তো কুফফাররা, এখন আপনারা কাকে কুফফার বলবেন? যদি বলেন নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতি অর্থাৎ নির্বাচন একটি কুফরি, এটার ভিতরে আমাদের পূর্বের বক্তারা যারা বলে গেছে যে যারা নির্বাচনে যাচ্ছে তারা স্পষ্ট কুফরি করছে, অর্থাৎ তারা কাফের হয়ে গেছে। তো আমি বলবো আজকে আপনার এই মঞ্চে থেকে ঘোষণা করে দেন আওয়ামী লীগ কাফের, বিএনপি কাফের, খেলাফত মজলিস কাফের, জামাত ইসলাম কাফের, হেফাজত ইসলাম জামাত ইসলাম কাফের, তারপরে খেলাফত মজলিস কাফের, ইসলামী আন্দোলন কাফের। এক কথায় যারা পূর্বকার নির্বাচন করে গেছে এবং যারা বর্তমানে করতেছে প্রত্যেকে কাফের। আপনারা যদি ঘোষণা করতে পারেন, এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করছি নির্বাচনী পদ্ধতিকে প্রত্যাখ্যান করে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাফতের জন্য কিতাবের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কারণ আমাদের উদ্দেশ্য আমরাও চাই খেলাফত, আমরাও চাই খেলাফত প্রতিষ্ঠা, আমরাও চাই একটি কোরআনী রাজনীতি, একটি কোরআনী রাষ্ট্র, যে রাষ্ট্রের ভিতরে থাকবে না কোন ফোরামি। মাননীয় সভাপতি, আপনি সহজে বুঝতে পারবেন অবিচ্ছিন্নভাবে আমরা যদি দাওয়াত, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দাওয়াত, আমরা যদি অবিচ্ছিন্নভাবে দাওয়াত দিতে থাকি তাহলে সেই দাওয়াত থেকে আমরা কোনো ফলপ্রসূ পাবো না। আমরা যদি দাওয়াত দিতে থাকি তাহলে তার ফলাফল আশানুরূপ হবে না কখনো। আর যদি সাংগঠনিক মাধ্যমে কাজ করি তাহলে যারাই আমাদের সাথে কাজ করবে তারা সবাই হবে আমাদের সহযোগী, আমাদের সহযোদ্ধা। এভাবে সংগঠনের মাধ্যমে যখন আমাদের ম্যান পাওয়ার লাখো কোটিতে পৌঁছাবে, আর তখন তো আমরা একটি হুঙ্কার ছেড়ে দিলেও বিরোধীরা পালাতে বাধ্য হবে। মাননীয় সভাপতি, তাই বলি গোলামি ছেড়ে কার্যকরী প্ল্যাটফর্মে যোগ দিন, সফল একদিন হবেই ইনশাআল্লাহ। যদি কিছু হয় তবে মনে রাখবেন যারা সংগঠনের সাথে যুক্ত তাদের মাধ্যমেই হবে। এত কিছুর পর যদি মাননীয় সভাপতি বিরোধী দলের ভাইয়েরা বুঝতে অক্ষম হয় তাহলে এটা নির্বুদ্ধিতা বই কিছুই না। মাননীয় সভাপতি, এখন যেহেতু বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সম্ভব, এই মুহূর্তে দাঁড়িয়ে এমন পরিস্থিতিতে কেউ যদি এই কথা অস্বীকার করে তাহলে বুঝতে হবে সত্যিকার অর্থে সে কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই না। মুখে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই বললেও তাদের অন্তরে রয়েছে অন্য কিছু। যেমনিভাবে মুনাফিকরা তৈরি করেছিল মসজিদে জিরার, অন্তরের ভিতরে ছিল কুফরি, ঠিক তেমনি ভাবে ধরে নেওয়া যায় যদি কেউ যদি এই পরিস্থিতিতে এসেও যদি তারা এই বর্তমান ব্যবস্থাটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী ব্যবস্থাকে কুফরের সাথে তুলনা করে যায় তাহলে বুঝতে তাদের মন্তব্য অন্য, তাদের মতলব অন্য কিছু হতে পারে। মাননীয় সভাপতি, বাংলাদেশের দিকে খেয়াল করে দেখুন, এদেশে যখন কখনো আওয়ামী লীগ, বিএনপি বলেন, যে দলই বলেন না কেন, কেউ এদেশের কখনো মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সমস্ত সরকারি